শরীয়তপুরে নিলামে বিক্রি করা হয়েছে মাঝ পদ্মায় থাকা বালুর স্তূপ। অভিযোগ আছে নিলামের শর্ত ভঙ্গ করে নদীর তলদেশ থেকে বালু বিক্রি করছে ঠিকাদার নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল। অপরিকল্পিত বালু উত্তোলনে নদী ভাঙনের শঙ্কায় আন্দোলনে বিএনপির আরেক পক্ষ। মাঝপদ্মায় বালুর স্তূপ বিক্রি নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়েছে শরীয়তপুরের নড়িয়ার বিএনপির দুই পক্ষ। গেল 6 এপ্রিল নিলামে বালু কেনেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি। এরপর অভিযোগ ওঠে নদীর তলদেশ থেকে প্রায় 50টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে একাধিক চক্র, অথচ নিলামের শর্ত অনুযায়ী নদীর তলদেশ থেকে বালু তোলার অনুমতি নেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এ ঘটনার জেরে বিএনপির আরেক নেতা মহিউদ্দিন আহমেদ জিন্টুর নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আন্দোলন করছেন অনেকে। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই বিএনপি নেতা। আজকে যাতে বালু কাটা যাতে বন্ধ না করে দেই, আমরা আন্দোলন না করি, এই আন্দোলন না করার স্বার্থেই কুচক্রী মহল এটাকে বাধার সৃষ্টি করছে এবং প্রশাসনকে হাতে নিয়ে শর্ত মানা হচ্ছে। যদি ড্রেজার যারা চালায় তারা যদি শর্তের ব্যত্যয় করে আমরা এটা দেখবো। সাথে সাথে আমাদের কাছে যদি কমপ্লেন আসে আমরা কি ওটা ড্রেজার যারা চালাচ্ছে তাদেরকে আমরা ওটা বলে ওটা ইয়ে করে দেবো। অপরিকল্পিত বালু উত্তোলনে বাদের ক্ষতির শঙ্কায় সম্প্রতি উপজেলা প্রশাসনকে চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসনও। ড্রেজিং করে যে বালু উত্তোলন করা হয়েছে, যেটা হচ্ছে চরে উপরে আছে, সেই অংশটার অংশ শুধু নিলাম করা হয়েছে। নদীর তলদেশ থেকে কোনো বালু সংগ্রহ করার জন্য কোনো নিলাম করেনি। নদীগর্ভ থেকে বালু বা মাটি উত্তোলনের কোনো অনুমতি দেয়নি। স্পষ্ট বলে দিতে চাই, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অথবা জেলা প্রশাসনের পক্ষ থেকে যেভাবেই হোক তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে। দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, মানববন্ধন আর বিক্ষোভ কর্মসূচিতে উত্তপ্ত নড়িয়া। সামাল দিতে জারি হয় 144 ধারাও। ঘটনাস্থলে সারি সারি ড্রেজারের উপস্থিতি ও বালু উত্তোলনের বিষয়টিতে নদী ভাঙনের শঙ্কায় স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।